হোয়াট আ নক বাই কিং কোহলি, কি ইনিংসটাই না খেললো বিরাট কোহলি। আর বিরাট কোহলির ফর্মে ফিরতে হলোই তো হলো, সেটাও কেকেআরের এগেনস্টেই ফিরতে হলো। আগের দুটো ম্যাচে 0 রান স্কোর করে আউট হয়ে গেছিল, সবাই বলেছিল যে বিরাট কোহলি ফিনিশড হয়ে গেছে, বিরাট কোহলির এবার রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত। এবং সেই বিরাট কোহলি একটা দুর্দান্ত সেঞ্চুরির ওপর রান স্কোর করে ফর্মে ফিরে গেল। এবং একদম সেই অস্ট্রেলিয়ার এগেনস্টে সিরিজে হয়েছিল না, প্রথম দুটো ম্যাচে 0 রান স্কোর করে আউট হয়ে গেছিল, তারপরে ম্যাচে ফর্মে ফিরলো। তো সেই সেম হলো এখানেও, আগের দুটো ম্যাচে 0 রান স্কোর করে আউট হয়ে গেছিল, এই ম্যাচে বিরাট কোহলি 60 বলে 105 নট আউট স্কোর করে দিল। এবং অ্যাজ আ কেকেআর ফ্যান আমিও চাইছিলাম বিরাট কোহলি যেন সেঞ্চুরিটা পূরণ করে, যখন ও 80 রান ক্রস করে গেল তখন আমি চাইছিলাম যে বিরাট কোহলি যেন সেঞ্চুরিটা সত্যি পূরণ করে। এবং টি-20 ক্রিকেটে বিরাট কোহলির এটা 10 নম্বর টি-20 সেঞ্চুরি। এবং ইন্ডিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি স্কোর করা প্লেয়ার কিন্তু আমাদের কিং কোহলি। এবং তার সাথে আরও একটা রেকর্ড বিরাট কোহলি বানিয়ে ফেলেছে, প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসাবে টি-20 ক্রিকেটে 14,000 রান পূরণ করেছে। এবং সব থেকে কম ইনিংস খেলে বিরাট কোহলি 14,000 রান পূরণ করেছে, যারা এখন অব্দি 14,000 রান টি-20 ক্রিকেটে স্কোর করেছে তাদের মধ্যে 409 খানা ইনিংসে বিরাট কোহলি মাত্র যাকে বলে তোমার 14,000 রান পূরণ করে ফেললো। এবং টি-20 ক্রিকেটের সবচেয়ে বেশি সেঞ্চুরি স্কোর করা প্লেয়ারদের তালিকায় বিরাট কোহলি এখন ডেভিড ওয়ার্নারের সাথে থার্ড পজিশনে রয়েছে। এর আগে রয়েছে বাবার আজম, 13টা সেঞ্চুরি করেছে, যাকে বলে ক্রিস গেইল 22টা সেঞ্চুরি স্কোর করেছে। কি ইনিংসটাই না খেললো ভাই বিরাট কোহলি, অবিশ্বাস্য ইনিংস, অবিশ্বাস্য। কেকেআর এর বোলারদের পুরো ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। সুনীল নারায়ণ, যার এত ভালো রেকর্ড ছিল বিরাট কোহলি, তাকে পর্যন্ত ছাড়েনি, তার এগেনস্টেও রান বানিয়েছে, তার এগেনস্টেও, ভাবা যায়। এবং এই হারের সাথে কেকেআর এর প্রায় যাকে বলে প্লে অফে কোয়ালিফাই করার যে ক্ষীণ চান্সটুকু ছিল সেটাও চলে গেল, আর কোনো চান্স নেই। কারণ কেকেআর এর এখন 11 ম্যাচে 9 পয়েন্ট আছে, মানে পরে 3টে ম্যাচ যদি কেকেআর জিতেও যায় 15 পয়েন্ট হবে ভাই। তাহলে 15 পয়েন্ট নিয়ে কিভাবে কেকেআর কোয়ালিফাই করবে? তার উপর নেট রান রেটের এত বাজে অবস্থা, মাইনাসে করা নেট রান রেট রয়েছে কেকেআর এ, তাহলে তো কোনো চান্সই নেই না। আর আরসিবি যাকে বলে 12 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে এখন পয়েন্টস টেবিলে 1 নম্বরে উঠে এসছে আবারও। এবং মনে হচ্ছে যে হয়তো আরসিবি যাকে বলে কোয়ালিফায়ার 1টাই খেলবে এবং প্লে অফে তো কোয়ালিফাই করেই যাবে, কারণ 16 পয়েন্ট পেয়ে গেছে মানে কোয়ালিফাই করেই যাবে, প্লাস নেট রান রেটও অনেক ভালো আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবং আমাদের ক্যাপ্টেন অজিঙ্ক্য রাহানেকে সাবাসী আবার দিতেই হবে। এক তো ভাই সাহেব নিজে ব্যাট হাতে পারফর্ম করতেই পারছে না, তার উপর কয়েকটা প্লেয়ারকে পার্চি হিসাবে খেলিয়েই যাচ্ছে। ওই যে পাকিস্তান ক্রিকেটে বলে না পার্চি, সেই কেকেআর দলেও অজিঙ্ক্য রাহানে কয়েকটা পার্চি রয়েছে, যাদের মধ্যে হচ্ছে বৈভব অরোরার নাম সবার ওপরে। মানে এই ভাই সাহাব কিভাবে ম্যাচের পর ম্যাচ সুযোগ পেয়ে যাচ্ছে আমরা কেউ জানি না, কেউ জানি না। হ্যাঁ, বলেছিল সিজন শুরুর আগে যে আমি কেকেআর এর জসপ্রীত বুমরা হতে চাই। আর ভাই সাহাব এত বাজে বোলিং করছে, এত বাজে বোলিং করছে যে একা হাতে পুরো কেকেআর কে ম্যাচ হারিয়ে দিচ্ছে। একা হাতে না পারে বল করতে, না পারে ক্যাচ ধরতে, তারপরেও একে খেলিয়েই যাবে ম্যাচের পর ম্যাচ। রোবম্যান পাওয়েল, কি কারণে রোবম্যান পাওয়েলকে খেলিয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না, কি কারণ আছে। ক্যামেরন গ্রিন না পারে বল করতে, ব্যাট হাতে একটা কি দুটো ভালো ইনিংস খেলে দিয়েছে, ব্যাস খেল খতম, তারপরেও তাকে ম্যাচের পর ম্যাচ সুযোগ দিয়ে যাবে। আর খেলাবে না কাদের? না মাথিসা পাথিরানার মতো বোলারকে খেলাবে না, যে ডেথোভার্সে এত ভালো বোলিং করে সেই মাথিসা পাথিরানাকে খেলাবে না, তাকে বাদ দেবে এই টিম থেকে। এবং উমরান মালিকের মতো বোলারকে সুযোগ দেবে না। ভাই এরা যখন বাজে বোলিং করছে বৈভব অরোরা, তাহলে উমরান মালিককে সুযোগ দিতে ক্ষতিটা কি? তাকে তো সুযোগ দিক। কেউ বারণ করেছে উমরান মালিককে সুযোগ দিতে? কি কারণে সুযোগ দিচ্ছে না ভাই? সৌরভ দুবে 2 ওভারে 17 রান দিয়েছিল পাওয়ার প্লেতে বোলিং করে, বিরাট কোহলির মতো ব্যাটসম্যানের সামনে বোলিং করেছিল, তারপরেও মাত্র 2 ওভারে 17 রান দিয়েছিল। সেই সৌরভ দুবেকে কখন বল দিচ্ছে? লাস্ট ওভারে, যখন ম্যাচ অলরেডি আরসিবি জিতে গেছে তখন গিয়ে বল দিচ্ছে। তাহলে কিন্তু বৈভব অরোরাকে 4 ওভার বোলিং করাবেই, বৈভব অরোরাকে টিম থেকে বাদ দেবেই না, রোবম্যান পাওয়েলকে টিম থেকে ড্রপ করবেই না, ক্যামেরন গ্রিনকে টিম থেকে ড্রপ করবেই না। কি বলার আছে আর? তবে ভালো একটা ইনিংস খেললো আঙ্ক্রিস রঘুবংশী, যদিও আর একটু ফাস্ট খেলা উচিত ছিল, মানে 46 বলে 71, যেখানে কেকেআর লাস্ট বলে গিয়ে 4th উইকেটটা হারালো, তো আর একটু ফাস্ট খেলা উচিত ছিল। 46 বলে অ্যাটলিস্ট 80 রান করা উচিত ছিল, যেখানে বিরাট কোহলির মতো 37 বছরের প্লেয়ার এত ফাস্ট খেলছে, সেখানে 46 বলে 71টা আর একটু ফাস্ট খেলা উচিত ছিল। আর এখান থেকে আর একটা ভালো নক খেলে দিল রিঙ্কু সিং, 29 বলে 49 নট আউট স্কোর করলো। কিন্তু মানে লাস্ট বলে গিয়ে কেকেআর 4th উইকেট হারালো, তো 192 সেখানে অনেকটাই কম, মানে অ্যাটলিস্ট 205-10 রান তো বানানো উচিতই ছিল কেকেআর এর, না? এবং এই পিচটা অনেক ভালো পিচও ছিল। আরসিবি আর মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচে যে পিচটা ছিল, একটু বোলিং ফ্রেন্ডলি পিচ ছিল, স্লো পিচ ছিল, তার থেকে অনেক বেটার পিচ ছিল। কিন্তু 192 রান স্কোর করলো কেকেআর, তারপরে যাকে বলে একা হাতে প্রায় বিরাট কোহলি জিতিয়ে দিল। অন্যদিক থেকে যাকে বলে দেবদাত পাডিক্কার একটু মোটামুটি খেলেছিল, 39 রান স্কোর করেছে, আর সেরকম কেউই টিকতে পারেনি। কিন্তু বিরাট কোহলি ভাই যেদিন টেকে আমরা সবাই জানি, সেদিন বিপক্ষের যে কোনো টপ বোলারই হোক না কেন তাদের কোনো চান্সই থাকে না।
এবং যারা বলে না যে ভাই বিরাট কোহলি নাকি স্ট্যাট প্যাডার, বিরাট কোহলি নাকি 40 বলে 50 রান স্কোর করা প্লেয়ার, ভাই দেখো সত্যিকারের কথা বলতে যদি অভিষেক শর্মা আর বিরাট কোহলির মধ্যে আমি কম্পেয়ার করি না, বিরাট কোহলি অনেক বেশি রিলায়েবল আর ম্যাচ উইনার অভিষেক শর্মার থেকে। ঠিক আছে, অনেক টাফ উইকেটে বিরাট কোহলি একা হাতে ইন্ডিয়াকে ম্যাচ জিতিয়েছে। 40 বলে 50 রান স্কোর করেও বিরাট কোহলি এমন প্লেয়ার ছিল যে পরের 10 বলে 30 রান কি পরের 15 বলে 40 রান স্কোর করে দিত ইন্ডিয়ার হয়ে। ঠিক আছে, তো সেই জন্য আমি মনে করি ভাই বিরাট কোহলিকে ট্রোল করা উচিত নয়। তো যাই হোক, আরসিবি কে কংগ্রাচুলেশন। আরসিবি এখন পয়েন্টস টেবিলে 1 নম্বরে উঠে এলো এবং কেকেআর এই হারের সাথে প্রায় ছিটকে গেল এবং আশা করি 3-4টে প্লেয়ারকে যেন কেকেআর পরের সিজনে বাদ দেয়, যাদের সত্যিকার অর্থে বাদ দেওয়া দরকার, যেমন আজিঙ্কা রাহানে হয়ে যাক, বৈভব অরোরা হয়ে যাক, এদেরকে বাদ দিতেই হবে পরের সিজনে। এবং সুনীল নারায়ণ সেরকম ভালো বোলিং করতে পারেনি, তবে কার্তিক ত্যাগের বোলিংটা দেখে ভালো লাগলো, 2খানা উইকেট নিয়েছে এবং খুব ফাস্টেও বোলিং করছিল। কিন্তু বাকি বোলাররা পুরোপুরি ব্যর্থ, বিশেষ করে বৈভব অরোরা হয়ে যাক বা এখান থেকে অনুকূল রয় হয়ে যাক, ক্যামেরন গ্রিন হয়ে যাক, সবাই ব্যর্থ। তো কেকেআর হেরে গেল ম্যাচটা এবং দেখা যাক এখন আরসিবি এখান থেকে টপ 2 এ ফিনিশ করতে পারে কিনা। আর আমি তো ভাই অ্যাজ আ কেকেআর ফ্যান বিরাট কোহলি ব্যাটিংটা খুবই এনজয় করেছি। তোমরা কারা কারা বিরাট কোহলির ব্যাটিংটা এনজয় করেছো কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা কার ফ্যান ছিলে, কেকেআর নাকি আরসিবি, সেটাও কমেন্ট করে জানিও। তো আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর হ্যাঁ ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক আর শেয়ার করে দিও। ধন্যবাদ।